চার বেলা গরুর মাংস খেতে খেতে এতটাই বিরক্ত হয়ে গিয়েছি, এখন আর গরুর মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না। আজকে দুপুরবেলাও ভাত খেতে বসে দেখি গরুর মাংস, তো খাওয়া রেখেই দৌড়ে চলে গেলাম ভর্তা বানানোর জন্য, কারণ আমার আজকে ভর্তা দিয়ে ভাত না খেলে ভাত পেটের ভিতরে ঢুকবেই না। তো প্রথমেই ভর্তা বানানোর জন্য আমি এখানে রসুন নিয়ে নিয়েছি। এখানে আমি একটা আস্ত রসুনের সম্পূর্ণ কোয়া নিয়ে নিয়েছি, আর একটা আস্ত পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে দিয়েছি দুইটা কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনগুলোকে মিডিয়াম হিটে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। যখন এরকম পোড়া পোড়া ভাব চলে আসবে তখন আমি কাঁচামরিচ দুটোকে ভেঙে দিচ্ছি, আর আরো কিছুক্ষণ এগুলোকে ফ্রাই করে নেব যাতে একেবারে নরম হয়ে যায়। রসুনগুলো ফ্রাই হওয়ার ফাঁকে দিয়ে আমি একটা কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দুইটা টমেটো একটু পুড়িয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর ধনেপাতা কেটে নিয়েছি। ধনেপাতা আমি একেবারে রসুনের ভর্তার জন্য একবারে কেটে নিয়েছি, আর সাথে এখানে 5-6টার মতো শুকনো মরিচও একটু ফ্রাই করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শুকনো মরিচ নিয়ে নেবেন। আর ওইদিকে রসুনের মধ্যে আমি যেই ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম ওইখান থেকে অর্ধেকটা পরিমাণে ধনেপাতা নিয়ে এই রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি। 10-15 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে এখন এগুলোকে তুলে নেব। এগুলোকে আমি ব্লেন্ডারের জারে আজকে ব্লেন্ড করে নেব। দুইটা শুকনো মরিচও দিয়েছিলাম ঝালের জন্য, আর দিয়েছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এই ভর্তাটা হাত দিয়ে কচলিও বানাতে পারেন, তবে আজকে হাতে সময় কম থাকে আমি এখানে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি। আর টমেটো ভর্তার জন্য এখানে 4টা শুকনো মরিচকে আমি খুব ভালোভাবে ভেঙে নিয়েছি লবণ দিয়ে, তারপর পেঁয়াজটাকেও আমি সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে লবণ, পেঁয়াজ আর শুকনো মরিচ, ধনেপাতা দিয়েও কিন্তু এক ধরনের ভর্তা হয়ে যায়। এই ভর্তাটাও আমার অনেক পছন্দের। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পুড়িয়ে রাখা টমেটোগুলো ছিল ওগুলোকেও হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি যে ধনেপাতাগুলো ছিল সেই ধনেপাতা, আর দিয়েছি সরিষার তেল। এখন সবকিছু একসাথে আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর সবকিছু একসাথে মিশিয়ে নিলে কিন্তু এই টমেটো ভর্তাটাও তৈরি হয়ে যাবে। রসুন ভর্তা বানানোর জন্য আমি কিন্তু রসুনগুলো ভাজার সময় সরিষার তেল ব্যবহার করেছি। হাতে সময় কম থাকলে আমার যখনই ভর্তা খেতে ইচ্ছা করে তখনই কিন্তু আমি এই দুটো ভর্তা বানিয়ে খাই। তো ভিডিওটি আর বড় করছি না, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।